মানব বা প্রাণীর আকৃতির পুতুল ঘরে ঢুকানো আর মূর্তি প্রবেশ করানো একই বিধান, এসবই হারাম। যারা এসব অর্থাৎ প্রাণীর আকৃতি প্রস্তুত করে তাদেরকে কেয়ামতের দিন আযাবে নিক্ষেপ করা হবে। তাদেরকে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। সহি বুখারী হাদিস নং 5951, সহি মুসলিম হাদিস নং 2107। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। সহি বুখারী হাদিস নং 5949 এবং হাদিসটি সহি মুসলিমের মধ্যেও আছে, হাদিস নং 2106। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তামাথিলুন আও তাসাবিরুন। ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যাতে মূর্তি বা ছবি রয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 2112। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রতিকৃতি যদি তৈরি করতে হয় তবে প্রাণীহীন বস্তুর প্রতিকৃতি তৈরি করবে। সহিহ বুখারী হাদিস নং 2225। আর বাচ্চাদের ফুতুলের ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা মত পার্থক্য রয়েছে। তবে মুহাক্কিক উলামায়ে কেরামদের প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে, বাচ্চাদের খেলনা স্বরূপও এসব মানব আকৃতি বা প্রাণীর ফুতুল ব্যবহার করা বৈধ নয়। সুতরাং সতর্কতাবশত এই মতের উপর আমল করে বাচ্চাদের জন্য খেলনার ফুতুল ক্রয় করা থেকে বেঁচে থাকা উচিত।